মন্ত্রী মশাই, হ্যালো। আপনার একান্ত প্রয়োজন ছিল প্রেমী কুমারের দিকে লক্ষ্য রাখা। কে রমানন্দ? তুমি অসময়ে এখানে কেন? কি চাও? আমার দিন মজুরিটা দিয়ে দিন মহারাজ, ঘরে সবাই না খেয়ে মরতে বসেছে। দেনে মজুরি দিব তোমায়, দেনে মজুরি দেওয়া তো দূরের কথা, এই মুহূর্তে তোমার স্ত্রী কন্যা নিয়ে আমার রাজপ্রাসাদে তাড়িয়ে দেব। আর যেন রাজ্য না দেখি। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত উন্মাদ হলে চলবে কেন? ধৈর্য আমার নেই মন্ত্রী মশাই, ধৈর্য আমার নেই। মহারাজ, আমার কি অপরাধ যে আমাকে এই রাজ্য হতে চলে যেতে হবে? রামানন্দ, এই অপরাধ তাহলে তুমি শুনতে চাও? তোমার মেয়েরা এই ভুবন মন্ডল রূপ দিয়ে পারে সকল ছেলেদের মাথা যেতে বলেছে। তাহলে তুমি কিছুই জানো না, কেমন? মন্ত্রী মশাই, আপনার রামানন্দের স্ত্রী কন্যাকে আজই রাজ্য হতে তাড়িয়ে দিন। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। এত চঞ্চল হলে চলবে কেন? এই অসময়ে কোথায় যাব মহারাজ? আমার যে মাথা গোঁজবার একটু স্থান নেই, দয়া করে আপনার রাজ্যে একটু স্থান দিন মহারাজ। রামানন্দ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও বলছি প্রাসাদ হতে। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, যে রাজ্যে রাজার বিচার নেই, সে রাজ্যে থাকে আর না থাকার সমানই কথা। আরো মনে রাখবেন মহারাজ, এক হাতে কখনো কাঠি বাঁধে না মহারাজ। এ দূর শুধু আমার একারে নয়, এ দোষ আপনারও আছে মহারাজ, এ দোষ আপনারও আছে। এই, কে আছিস? কি জন্য আদেশ করেছেন মহারাজ? এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতি মশাইকে রাজদরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ শিরে ধরছে মহারাজ। আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? শোনুন সেনাপতি, প্রেমী কুমারকে যেখানেই পাবেন শৃঙ্খলতা করে রাজদরবারে হাজির করুন। একই মহারাজ, প্রেম কুমার আপনার একান্ত পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা ভালো দেখায় না মহারাজ। তাকে ওই সম্মানের সাথে প্রাসাদে আনতে অনুমতি দিন। আমি যা ভালো মনে করি তাই করব। মন্ত্রী মশাই, আমি খুব ক্লান্ত বোধ করছি, চলুন বিশ্রাম নেই গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মশাই, সেনাপতিকে পাঠানো হয়েছে তোমারকে ধরে আনতে, কিন্তু সে এখনো এলো না। তার কারণ আমি তাই ভাবছি মহারাজ।
রামানন্দ মেয়ের সাথে ভালোবাসা করেছো, তা সত্য না মিথ্যা? মন্ত্রী মশাই, যে পুত্র বংশের মুখে গালি দিতে পারে সেই পুত্রকে আমি পৃথিবীতেই রাখবো না। আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার ভয়ের সঞ্চার হল না? ও ভক্ত কুলঙ্কার! কেন? আমার পুত্র কি অপরাধ করেছে মহারাজ যে আমার পুত্র এই পৃথিবীতে থাকতে পারবে না? এসো যুবরাজ পুত্র, তুমি আমার বুকে এসো, দেখি কার সাধ্য আমার বুক থেকে তোমাকে কে ছিনিয়ে নেয়। শুনেছ রানী তোমার পুত্রের কথা? ওই বাড়ির থেকে রামন্দর মেয়ের সাথে করেছে ভালোবাসা। পুত্র প্রেম, তুমি ভুলে যাও ওই রামানন্দ মেয়ের কথা আলোর। মা, আমি কখনো আলোকে ভুলতে পারবো না মা। আমি যে আলোকে ভালোবেসেই আমার মনের মাঝে স্থান দিয়েছি মা, আমি কেমন করে ভুলবো মা? এ কি বলছো বাবা তুমি? আমার প্রাণ গেলেও আমি ভুলতে পারবো না মা, না আমি বাবা। ভুলতে পারবো না। ভালোবাসা ভুলিব কেমন, আমি মুখে বলি ভুলে যাব, অন্তরে না ভুলে ভালোবাসা ভুলিব কেমন।
আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। আমি কুমার তোমার অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু তোমার রামানন্দের মেয়ের কথা ভুলে যেতে হবে, নচেৎ তোমার ভীষণ বিপদ হবে। মন্ত্রী মশাই, ওই ওটা থেকে সাও। আমি আপনাকে একটি কথা বলতে চাই, কত শোনো ভাই, আপনি কি আমার কথাটা রাখবেন? বলুন রানীমা, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাইনি, আর যাব বলেও আশা করিনি। প্রেম কুমারের সাথে ওই রবানন্দের মেয়েকে আমি ওই আলামতের সঙ্গে আমার যুবরাজ প্রেম কুমারের বিয়ে দিতে চাই, তাতে আপনার কি অভিমত? আপনি যখন ইচ্ছে করেছেন তাহলে আমার কোনো অনিচ্ছার কারণ নেই। তাহলে রমানন্দ আর লীলাবতীকে আর ও আলমতিকে আমার পাশেতে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ যদি... মহারাজ যা বলবে আমি মাথা পেতে নেব, এতে আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আমি আলমতিকে নিয়ে আসছি রানীমা। চলো পুত্র প্রেম, তুমি এবার বিশ্রাম নেবে, ভিতরে চলো। এই চলুন মা। রানীমা, আর কোনো চিন্তা নেই, মন্ত্রী মশাই, আমি ওদেরকে নিয়ে এসেছি। মন্ত্রী মশাই, এখন আর বিলম্ব না করে বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলুন। রানীমা, আজকালকার বিবাহ সম্ভবত আগবাজারেই হয়ে থাকে, কিন্তু এই বিবাহে মহারাজের থাকা একান্ত প্রয়োজন ছিল। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, পুত্র শুধু মহারাজের নয়, মহারাজ যা বলবে তা আমি সবকিছু মেনে নেব। শুধু তাই নয়, আমাকে প্রাণদণ্ড দিলেও আমি মাথা পরে গ্রহণ করব। আপনি নির্ভয়ে এদেরকে বিয়ে দিয়ে দিন। এই কে আছিস? বিয়ের আসবাবপত্র নিয়ে এসো। রানীমা, হ্যালো হ্যালো, বধূ বেশে কন্যা যখন এলো রে, হ্যালো হ্যালো হ্যালো, ছাড়ো। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে।
আমার নিকট কিছু জিজ্ঞাসা না করে আপনি রানীমার নিকট জিজ্ঞাসা করুন। বলো রানী, কি সমস্যা হচ্ছে? মহারাজ, কুমারের বিবাহ হচ্ছে, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি যা হয় আপনি আমাকে দিন। তা হয় না মন্ত্রী মশাই, আপনি আমার চিরবিশ্বাসী মন্ত্রী, আপনি শত অন্যায় করলেও আমার নিকট মূল্যবান। আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মশাই। এ আমার কে? ইনি হলো আমাদের বৈবা কাকা, আর উনি হচ্ছে আমাদের বৈবাবী। চুপ করো রানী, রাখো তোমার বংশালিত কথা। আমাদের কোনো দোষ নেই মহারাজ, মন্ত্রী মশাই আমাদের জোর করে ধরে নিয়ে আসছে। যাক মন্ত্রী মশাই, আমি যার জন্য এসেছি তার দু একটি কথা আলোচনা করি। তোমার এখন বয়স্ক প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেল, আমি এখন বাকি জীবনটি অবসর নিতে চাই। কিন্তু কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কলরব, যেখানে নেই মায়া মমতালে, ওই নিরিবিলি কাননে ভগবানের প্রেম উল্লাসই করব গমন। চিন্তিত পরজননে দূর মধ্যে বিদেশ এসো পুত্র, বসো এই পবিত্র সিংহাসনে। হয় না জানো তোমার পিতার সিংহাসনের অমর্যাদা, আজ হতে তুমি এই বিজয়নগরের অধিপতি। প্রেম কুমার রইল আমার 70 কোটি প্রজা বন্ধু, প্রজাদের করবে পুত্রের মতো স্নেহ, প্রজাদের সুখে তুমি সুখী হবে, প্রজাদের দুঃখে তুমি দুঃখী হবে। আমার কথা তোমার মনে থাকবে প্রেম কুমার? হ্যাঁ পিতা, আপনার আদেশ আমার প্রাণ দিয়ে হলে আমি রক্ষা করব পিতা। মন্ত্রী মশাই, তোমার লক্ষ্য মাত্র, আপনি রইলেন কুমারের একমাত্র সহায়। কোন দুঃখ করো না কুমার, প্রজা নিয়ে সুখে দিন কাটাও। তোমরা রাজ্য পরিচালনা করো, আমি এবার তোমাদের হতে চলেছি চিরবিদায় নিয়ে। বিদায় বেগম, বিদায় পুত্র, বিদায়। মহারাজ, মন্ত্রী মশাই, মহারাজ যে পথে গিয়েছে আমিও সেই পথে গেলাম, আমিও সেই পথে গেলাম। যাও যাও কুমার, তোমার মাতা পিতার সেবা করো। পিতা, আজ হতে আপনাদের খাওয়া পড়ার ভার আমি নিয়েছি। এখন প্রাসাদে চলুন পিতা। তুমি আমার মুখ রেখো ঠাকুর, তুমি আমার মুখ রেখো, তুমি আমার মুখ রেখো। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হে পরমেশ্বর,
পিতারই সাহায্যে এসেছি এই ধরাধামে। হে পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন রক্ষা করতে পারি আপনার সিংহাসনের মর্যাদা। মন্ত্রীবর, আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি। প্রজাদের মধ্যে ঘোষণা করে দিন, এবছর নতুন করে কর আদায় করা হবে, আর 3 দিবসের বাকি কর 3 দিনের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে। যে দিতে অসমাপ্ত হবে তার 500 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ হচ্ছে রাজা প্রেম কুমারের আদেশ। প্রজাদের কিছু সময় না দিলে প্রজারা কর দিতে সক্ষম হবে না কুমার। হ্যাঁ, শিকার হতে হবে। এ রাজা প্রেম কুমারের আদেশ। তাহলে আমি প্রজাদের মধ্যে ঘোষণা করে দিচ্ছি, এই কে আছিস? আমায় কি জন্য আদেশ করেছেন মন্ত্রী মশাই? যাও, সেনাগার হতে সেনাপতি মশাইকে প্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি। আমায় কি জন্য আদেশ করেছেন মন্ত্রী মশাই? শুনুন সেনাপতি মহাশয়, আপনি চাকরি নায়েবদের জানিয়ে দিন 3 দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে, আর যে দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায়ের 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই রাজা প্রেম কুমারের আদেশ। মন্ত্রী মশাই, এমন কঠোর আদেশ আমি প্রজাদের উপর ঘোষণা করতে পারবে না। আপনি আমাকে ক্ষমা করুন। এই যে রাজার আদেশ অবশ্যই পালন করতে হবে সেনাপতি মহাশয়। তবে তাই যাচ্ছি আমি। প্রজাদের জানিয়ে দিতে 3 দিবসের মধ্যে রাজকর আদায় করে জমা দিতে হবে, আর যে দিতে অসমর্থ হবে তাকে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ রাজা প্রেম কুমারের আদেশ। এই নবতরুণ বালককে নিয়ে আমি যে কি করব ঠাকুর, তুমি আমায় পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমায় পথ দেখিয়ে দাও। হ্যালো চেক। মেজুমিয়া, আপনি কি রাজবাড়ির কোন সংবাদ পেয়েছেন? শুনেননি? তাহলে শুনেন। আমাদের প্রেম কুমার হয়েছে রাজার ছেলে। ওই করবে রাজকন্যাকে বিবাহ, ওই তা না করে ওই বাড়ির চাকর রমানন্দ আছে না, হ্যালো চেক। ওই তার মেয়ে আলমতিকে বিবাহ করেছে। বেটা একেবারে ছোট লোক, একেবারে থার্ড ক্লাস কাজ করেছে। বেটা একটা অসভ্য লোক। আরে আপনারা কি কানাকানি করতেছেন ছোট মিয়া মেজু মিয়া? বেটা একেবারে বলা যায় না ছোট লোকের কাজ করেছে। ওই রাজার ছেলে করবে রাজকন্যাকে বিবাহ, ওই তা না করে
করেছে। বেটা একবারে থার্ড ক্লাস লোক। তাই যদি হয় ছোট মিয়া, তাহলে তিনজনে মিলে একটি বুদ্ধি ঠিক করছি। ঠিক আছে বড় মিয়া, তাই হোক। আচ্ছা বড় মিয়া, তাই হোক। ঠিক আছে, তাহলে শুনুন। আচ্ছা ছোট মিয়া, কথাটা আপনিই বলুন। না বড় মিয়া, কথাটা আপনিই বলুন। তাহলে শুনুন, আমরা তাকে কর দেব না। আচ্ছা না দিলাম, আমরা তার রাজ্যেও থাকবো আচ্ছা, না। না থাকলাম। আচ্ছা না থাকলাম, এমনকি তাকে রাজা বলেও স্বীকার করব না। তাও করলাম। ঠিক বুঝতেছে বড় মিয়া। আমরা তাকে রাজা বলে স্বীকার করতে পারি যদি সে কোন রাজকন্যাকে বিবাহ করতে পারে, তবে তাহাকে আমরা রাজাও বলবো এবং 3 বছরের কর দেব। এসুন সেনাপতি মশাই, আসন গ্রহণ করুন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি রাজ আদেশ জানিয়ে দিতে। আপনারা 3 দিবসের মধ্যে বাকি কর আদায় করে রাজ ভান্ডারে জমা দিবেন। আর যে কর দিতে অসমর্থ হবে তাকে 500 টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ রাজা প্রেম কুমারের আদেশ। আরে জান মশাই, আপনার রাজাকে বলবেন পূজার আপনাকে করে দিবে না, এবং কি আপনার এই রাজ্যে থাকবো না, এবং কি আপনার রাজা বলেও স্বীকার করবো না। রাজা বলে স্বীকার করবে না। আমি সেনাপতি হয়ে তাকে রাজা বলে স্বীকার করি, আর তোমরা গরিব প্রজা হয়ে রাজা বলে স্বীকার করবে না। আমি তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আরে শুনে জানু মশাই, ওই আপনার রাজকুমার যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করতে পারে, তাহলে আপনাকে কর দিব এবং কি রাজ্যেও থাকবো, এবং কি রাজা বলেও স্বীকার করব, এবং কি 3 বছরের কর অগ্রিম দিব। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা রাজাকে আমি তাই গিয়ে বলবো। বলবেন। রাজার চামচা। আচ্ছা ছোট মিয়া, মেজু মিয়া, সেনাপতিকে যে কথা বললেন, আমাদের কপালে যে কি আছে তা ওই ভগবানই জানে। যা হবে, আগে শান্তি মতো তামুক খাইয়া নই চেলার মন্ত্রী পাউ চাড়াই আইসা আমার এই এখন বাড়িতে কষ্ট কইরা দিল। তা না হলে রাজা মশাই চাললি আমাকে পার করতে হবে।